আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে কিভাবে ফোন দিয়ে মাকতাবুস শামেলা অ্যাপটা ব্যবহার করা যায়। তো প্রথমে আমি ফোনে মাকতাবুস শামেলা অ্যাপটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আল মাকতাবুস শামেলা। তো এখন অ্যাপটা ওপেন করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আসার পর আমি যদি সবার নিচে তাকাই, আমি দেখতে পাবো আমার কাছে 4টা অপশন আছে। একটা হচ্ছে মাকতাবাতি, জাদিদুল কিতাবি, তাহদিস, বাহসুন মুতাকাদ্দিম। এই অপশনগুলোর কাজটা কী আমি প্রথম থেকে শুরু করি। তো মাকতাবাতি অপশনটা এটার অর্থ হচ্ছে আমার লাইব্রেরি বা আমার মক্তব, ঠিক আছে। এই অপশনের কাজ হচ্ছে যে এখানে মাকতাবুস শামেলায় আমি যতগুলো বই ডাউনলোড করেছি সেই বইগুলো আমার কাছে এখানে ক্যাটাগরি অনুযায়ী দেখাবে, ঠিক আছে। এটাই হচ্ছে অপশনের কাজ, অর্থাৎ মাকতাবুস শামেলা এই অপশনটা ব্যবহার করে আমি বই পড়তে পারবো এবং আমার ডাউনলোড করা বইগুলো আমি দেখতে পারবো যে আমার কাছে কোন বইগুলো ডাউনলোড করা আছে, ঠিক আছে। অর্থাৎ আমার লাইব্রেরি, এটাই হচ্ছে মাকতাবাতি এই অপশনটার কাজ। মাকতাবাতিতে ক্লিক করার পর আমি যদি উপরে দেখি, এখানে আমি দেখতে পাবো যে 5টা অপশন আমি দেখতে পাচ্ছি। এই 5টা অপশনের কাজ কী? প্রথম অপশনটা হচ্ছে আল কুল্লু, অর্থাৎ সবগুলো। তো এই অপশনটার কাজ হচ্ছে যে মাকতাবুস শামেলা আমি যতগুলো বই ডাউনলোড করেছি সেই বইগুলো এখানে আমাকে দেখাবে। অর্থাৎ আমার যতগুলো বই ডাউনলোড করা আছে সেই বইগুলো এখানে আমাকে দেখাবে। তো এর পরের অপশনটা কি? এই অপশনটা ব্যবহার করে এটা আমরা আরও পরে আসবো। তো আমরা প্রথমে একটা বেসিক ধারণা নিলাম যে অপশনটার কাজটা কী। আমি পরে এটার আরও ব্যবহার দেখাবো। এটা হচ্ছে প্রথমত আল কুল্লু, এখানে আমার মাকতাবুস শামেলা ব্যবহার করে ডাউনলোড করা সকল বই আমার এখানে দেখাবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে আল আকসাম। এই অপশনটার কাজ কী? এটা হচ্ছে ক্যাটেগরি। এটার অর্থ হচ্ছে ক্যাটেগরি বা বিন্যাস বা শ্রেণী যেটি হোক। অর্থাৎ এখানে আমার কাছে মাকতাবুস শামেলা আমি যে বইগুলো ডাউনলোড করেছি সেগুলো কোন ক্যাটেগরিতে পড়ে, ঠিক আছে। সেটা কি আকিদা সংক্রান্ত বা তাফসির সংক্রান্ত বা উসুলুল হাদিস, ঠিক আছে, বা উসুলুল ফিকহ, কোন বিষয়ক কতগুলো গ্রন্থ আমার কাছে আছে কোন ক্যাটাগরির, সেগুলো এখানে আমাকে প্রদর্শন করতেছে। যেমন প্রথমেতে আমার কাছে আকিদা বিষয়ক আমার কাছে 12টা কিতাব আছে। আল আকিদাতু দেখতে পাচ্ছেন যে আদাদুল কিতাবি 12, আমার কাছে 12টা কিতাব আছে। তারপর তাফসির বিষয়ক আর তাফসির আমার কাছে আদাদুল কিতাব 4টা কিতাব আছে। তারপর আমার কাছে উলুমুল হাদিস এই সংক্রান্ত আমার কাছে 2টা কিতাব আছে। উসুলুল ফিকহ সংক্রান্ত 4টা কিতাব আছে। তো এটার সুবিধা হচ্ছে যে এই অপশনটা ব্যবহার করে আমি যদি যেই বইগুলো আমি ডাউনলোড করেছি সেগুলো কোন ক্যাটেগরিতে পড়ে বা কোন বিষয় সংক্রান্ত, সেগুলো এখানে আমি সহজেই আমি বুঝতে পারবো এবং ওই ক্যাটাগরি ব্যবহার করে আমার কাছে ওই সংক্রান্ত যেই বইগুলো আছে সেগুলো আমি সহজেই খুঁজে পাবো। এরপরের অপশনটা হচ্ছে মুআল্লিফিন, ঠিক আছে। এটা অর্থ হচ্ছে যে লেখকগণ। তো মাকতাবুস শামেলা আমি যেই বইগুলো ডাউনলোড করেছি সেগুলো কোন লেখকের, ঠিক আছে, তাদের যেসব লেখকের বই আমার কাছে ডাউনলোড করা আছে তাদের নামগুলোই আমাকে এখানে সিরিয়ালি দেখাবে। যার ফলে কী হবে, যদি আমি কোনো লেখকের বই আমি এখানে সার্চ করতে যাই এবং আমি খুঁজে না পাই, তখন কী হবে, আমি ওই লেখকের নাম সার্চ করে এখান থেকে সহজেই তার নামের উপর ক্লিক করে আমি এখান থেকে তার বই পড়তে পারবো সরাসরি, বা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। ধরুন উদাহরণস্বরূপ আমি ইমাম বুখারীর বই পড়তে চাই, যেটা আমার কাছে ডাউনলোড করা আছে, কিন্তু আমি এখানে সার্চ করার সময় আমি বানান ভুল লিখছি, যার কারণে আমার কাছে বইটা দেখাচ্ছে না। তো আমি কী করলাম, এই মুআল্লিফিন অপশনে যে আমি আল বুখারি লিখে সার্চ দিলাম, তো এই যে ওনার নাম চলে এসেছে। এবার আমি যদি ওনার নামের উপর ক্লিক করি, এখানে আনিল মুআল্লিফ, এই যে অর্থাৎ ওনার জীবনী, এরপর ওনার মৃত্যু জন্ম সব দেখাবে। আমি যদি এখানে স্ক্রল করে নিচে যাই, এই যে আমি এখানে দেখব যে ওনার যত বই মাকতাবুস শামেলা আছে সেগুলো দেখাবে, এবং যেই বইগুলো আমার কাছে ডাউনলোড করা আছে সেগুলোর নিচে আমি এরকম বইয়ের মতো একটা চিহ্ন দেখতে পাবো, যে আমি বইয়ের মতো চিহ্ন দেখতে পাচ্ছি। আর যদি আমার কাছে ডাউনলোড করা না থাকে তাহলে যে আমি এরকম ডাউনলোড চিহ্ন দেখতে পাবো, ঠিক আছে। যেই বই আমার কাছে ডাউনলোড করা আছে আমি সেটা যদি ক্লিক করে আমি সরাসরি পড়তে পারবো। আর যদি না করা থাকে তাহলে এখানে ডাউনলোড অপশন দেখাবে, আমি ডাউনলোড করেও পড়তে পারবো। তো এটা হচ্ছে মুআল্লিফিন অপশনটা ব্যবহার করে এভাবে কাজ করতে পারবো। পরের অপশনটা হচ্ছে মুআক্ষরান, ঠিক আছে। এই অপশনের কাজ হচ্ছে যে আমি যেই বইগুলো সম্প্রতি পাঠ করেছি
সেই বইগুলো এখানে সিরিয়াল অনুযায়ী দেখাবে। অর্থাৎ যেমন একটু আগে আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বই মানে খুলেছি, তো সেই কারণেই ওই বইটা এখানে দেখাচ্ছে। যে প্রথমেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বই যেটা আমি খুলেছি একটু আগে, সেটা এখানে শো করতেছে। তো এরপরের এটা হচ্ছে এই অপশনের কাজ, ঠিক আছে। অর্থাৎ আমি যে বইগুলো সর্বশেষ বা সম্প্রতি পাঠ করেছি সেগুলো এখানে দেখাবে। পরের অপশনটা, ঠিক আছে, তাসনিফাতি। এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ হচ্ছে ফোল্ডার অনুযায়ী আমার বইগুলোকে রাখা। যেমন আমি কয়েকটা বইকে নিজের মতো করে ফোল্ডার অনুযায়ী রাখতে চাই, যে এই বইগুলো আমার প্রয়োজনীয়, এই অপশনটা ব্যবহার করে আমি সেই কাজটা করতে পারবো। এটা কিভাবে করা যাবে? এটা করার জন্য আমাকে কী করতে হবে? আমি প্রথমে আলকুল্লু অপশনে যাব। যেই বইটা আমার ফোল্ডার করা দরকার সেই বইগুলো আমি প্রথমে সার্চ করব। যেমন ধরুন আমি মাজমু ফাতোয়া এই সংক্রান্ত কয়েকটা বইকে আমি ফোল্ডার করতে চাই। আমি কী করবো? ওই বইটার উপর আমি লং প্রেস করব এভাবে, যে এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি ওই বইগুলোকে সিলেক্ট করব, ঠিক আছে। তো উপরে সিলেক্ট করার পর আমি উপরে দুটো অপশন দেখতে পাবো। একটা হচ্ছে ইদাফাতু তাসনিফ, ঠিক আছে, আরেকটা হচ্ছে হুজিফা, ঠিক আছে। এই হুজিফা অপশানের অর্থ হচ্ছে ডিলিট করা, আর ইদাফাতু তাসনিফ এটার অপশন, এটার কাজ হচ্ছে এটাকে ফোল্ডার অনুযায়ী সেভ করা। তো আমি যদি এটাই ক্লিক করি, যে আপনি দেখবেন এখানে একটা ইদাফাতু তাসনিফ, এখানে একটা প্লাস আইকন আসছে। আমি যদি এটাই ক্লিক করি তখন আমাকে ফোল্ডারের নামটা দিতে বলবে, বা এটার কাজ, এটার মাধ্যমে রেটিংও, আমি কয়েকটা বই পড়েছি সেটার রেটিং কী ওইটাও আমি এখানে লিখতে পারি, যে বইয়ের মানটা আমার কাছে কেমন এটাও লিখতে পারি। বা আমি ওইটার নাম অনুযায়ী আমি এটা ফোল্ডার হিসাবে এটা সেভ করতে পারি। যেমন আমি এখানে এই তো আমি মাজমু ফাতোয়া বইগুলো আমি এখানে মানে এই ফোল্ডারে রাখতে চাই, তো আমি এটার নাম দিয়ে দিলাম মাজমু আল ফাতাওয়া, ঠিক আছে। এই আমি নাম দিলাম। এখন দেওয়ার পরে যে এখানে উপরে আমাকে দুইটা অপশন আছে। প্রথম অপশন, ডান দিকের অপশনটা যদি আমি ক্লিক করি এই বইগুলো এখানে অ্যাড হয়ে যাবে যেগুলো আমি সিলেক্ট করেছি, ঠিক আছে। আবার এটা ডিলিট করার উপায় কী? এই যে এখানে আমি যদি দেখি আবার পুনরায় অপশনটা যাই, এই যে ওখানে একটা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, মাজমু ওল্ড ফাতোয়া নামে একটা অপশন, এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি এই যে বইগুলো এসে পড়েছে। আবার যদি আমি এটা ডিলিট করতে চাই, আমি পুনরায় অপশনটা যাব, এটা লং প্রেস করব। এই যে এখানে আমাকে জিজ্ঞাসা করছে এটা ডিলিট করা হবে কি না, তো আমি না আমি ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেছে। তো এটাই ছিল এই অপশনটার কাজ। এখন যদি আমি উপরে তাকাই, এখানে একটা সার্চ বক্স দেওয়া আছে। এখানে যদি আমি যেই অপশনে যাব সেই অনুযায়ী সার্চ বক্সের কাজটা পরিবর্তন হবে। আমি যদি আলকুল্লু অর্থাৎ সবগুলো বইয়ের লিস্টে যাই, তখন আমার কাছে আসবে, ঠিক আছে, ইজমুল কিতাবি, অর্থাৎ কিতাবের নামটা আমাকে দিতে বলতেছে যে কোন কিতাবটা আমি সার্চ করতে চাই, ঠিক আছে। আবার যদি আমি আল আকসামে যাই, আমার কাছে আল কিসেম, অর্থাৎ কোন ক্যাটাগরির বই আমি সার্চ করতে চাই সেই ক্যাটাগরিটা আমি এখানে লিখে সার্চ করতে পারি, বা আমি এখান থেকে স্ক্রল করে আমি লিস্টটা থেকে ম্যানুয়ালি আমি ক্লিক করে ওইটা বের করতে পারি। মুয়াল্লিফিনে গেলে আল মুয়াল্লিফ উপরে আসতেছে, অর্থাৎ লেখকের নাম দিয়ে আমাকে সার্চ করতে বলতেছে। তো আমি লেখকের নাম দিয়ে এখানে সার্চ করতে পারি, যেটা একটু আগে আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম দিয়ে সার্চ করার পর আমি ওনার বই বের করে দেখিয়েছি। তো এটা হচ্ছে এই অপশনের কাজ। এরপর আমি যদি, ঠিক আছে, সর্বশেষ পঠিত অপশন, যে ঠিক আছে ওইটাই যাওয়ার পর আমি যদি আবার কিতাবের নাম দিই, এখানে আমাকে দেখাচ্ছে ইজমুল কিতাবি, ঠিক আছে, কিতাবের নামটা, কিতাবের ইজমটা আমাকে লিখতে বলছে। তো আমি যদি ওইটা লিখি ওইটাই চলে আসবে। এরপর যদি আমি ফোল্ডারের অপশানে যাই, সেম কাজ। আমি যদি ফোল্ডারের নাম লিখে সার্চ দিই, আমার কাছে যদি অনেকগুলো ফোল্ডার থাকে ওইটা এখানে আত্তাসনিফু ওইটা তাসনিফের নাম যদি আমি সার্চ করি তো ওইটা এখানে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এই অপশনের কাজ। এরপর আমি যদি দেখি সার্চ বক্সের বাম পাশে দুইটা তীর চিহ্ন দেওয়া আছে উপরে নিচে, এটা হচ্ছে ফিল্টার, ঠিক আছে। এই অপশনটার কাজ হচ্ছে এখানে, এটা যদি আমি ক্লিক করি দুইটা জিনিস আমাকে দেখাবে, তারতিব হাসাবুল ইজম, তারতিব হাসাবুত তারিখ, ঠিক আছে। এই তারতিব হাসাবুল ইজম এই অপশনটার কাজ হচ্ছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার কাছে যে বইগুলো আছে এটা আরবির হরফ অনুযায়ী সাজিয়ে আমাকে দেখাবে। যেমন এই যে এখানে দেখুন আলিফ থেকে আরম্ভ হচ্ছে, আলিফের পর বা আমাকে দেখাবে, বায়ের পর তা, তারপর সা, অর্থাৎ আরবির হরফ অনুযায়ী সিরিয়ালে আমাকে বইগুলো দেখাবে। যেমন ইংরেজিতে আমরা অনেক সময় দেখি যে শর্ট বাই নেম, শর্ট বাই ডেট, ওই অপশন আর এটার সেম কাজ। এরপর আমি যদি দেখি তারতিব হাসাবুত তারিখ এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে বইগুলোর প্রকাশকাল
বা কবে এটা প্রকাশ হয়েছে সংস্করণ, সেই অনুযায়ী এটা আমাকে দেখাবে, অর্থাৎ তারিখ অনুযায়ী আমাকে সিরিয়ালে দেখাবে। ঠিক আছে, এটাই হচ্ছে তারতিব হাসাবুত তারিখ অপশনটার কাজ। এর এই তীর চিহ্নের পাশে আমি দেখতে পাচ্ছি এই একটা অপশন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তাসফিয়াত হাসাব, এটা হচ্ছে ফিল্টার করা, অর্থাৎ ফিল্টার অনুযায়ী আমি যদি এটা অ্যাডভান্স সার্চ করতে চাই বা কোনো নির্দিষ্টভাবে সার্চ করতে চাই তখন এটা ব্যবহার করতে পারি। কীভাবে? আমি এখানে আল মুয়াল্লিফ অর্থাৎ মুয়াল্লিফ বা লেখকের নাম এখানে যদি আমি দিই, আমার কাছে আমি এটা যদি ক্লিক করি, যেই লেখকদের বই আমার কাছে আছে সেই লেখকদের নাম আমি এখানে দেখতে পাবো। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি বা ওনার নাম লিখে সার্চ করি, যেমন আমি এখানে ইবনে হাজারের বই সার্চ করতে চাই, ইবনে হাজার লিখে আমি সার্চ করলাম, এই যে ইবনে হাজার আসকালানি চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমি চাইলে ওনার নাম, লেখকের নাম, মুয়াল্লিফের নাম লিখে আমি এখান থেকে বের করতে পারি, বা আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে করতে পারি। পরেরটা হচ্ছে আল কিসেম, অর্থাৎ ক্যাটেগরি, আমি কোন ক্যাটেগরির বই সার্চ করতে চাই ওইটা আমি এখানে যদি দেই, আমি যদি লেখকের নাম দেওয়ার পর ক্যাটেগরি নাম দিই, এরপর তারিখুন নাশরি, অর্থাৎ প্রকাশকাল যদি আমি এখানে মিন আলি দুইটা দেওয়া আছে, আমি এখানে সাল দিব, সাল দেওয়ার পরে কি হবে, আমি ওই লেখকের ওই নির্দিষ্ট বইটাকে আমি এখান থেকে তাসফিয়াত, আমি যদি অপশানে ক্লিক করি এখান থেকে সার্চ হয়ে যাবে, আর সার্চ হলে আমি ওই নির্দিষ্ট বইটাকে আমি পেয়ে যাবো। এটা হচ্ছে সার্চ করার সুবিধার জন্য, খুঁজে পাওয়ার সুবিধার জন্য আমরা এই অপশনটাকে ব্যবহার করতে পারি। যে কোনো লেখকের কোনো ক্যাটাগরির বই আমার কাছে আছে কিন্তু আমি নামটা আমার কাছে স্মরণে আসতেছে না, যার ফলে আমি এই অপশনটা ব্যবহার করে কী করতে পারবো, ওনার বইয়ের প্রকাশকাল যদি আমার খেয়াল থাকে এবং ওনার নাম এবং ওই বইটা কোন ক্যাটাগরিতে পড়ে ওটা যদি আমার খেয়াল থাকে, তাহলে এই দুইটা অপশনকে কাজে লাগিয়ে আমি ওই বইটাকে খুঁজে পেতে পারবো। আবার এখানে হুজিফ অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফিল্টার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আবার নতুন আমি বইয়ের তখন আমি যে ফিল্টারগুলো সিলেক্ট করছি সেগুলো আবার ডিলিট হয়ে যাবে, তখন আমি আবার নতুন ফিল্টার যুক্ত পারবো। যেমন এখানে আমি দুইটা ফিল্টার দিয়েছি, আমি হুজিফ অপশনে যদি ক্লিক করি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে এই অপশনের কাজ। এরপর পরের অপশনটা হচ্ছে জাদিদুল কিতাবি, অর্থাৎ নতুন কিতাব, জাদিদ বা নতুন কিতাব। মাকতাবুস শামেলায় যত নতুন কিতাব আসবে বা আছে যেগুলো আমার ডাউনলোড করা নেই সেই বইগুলো এখানে আমি দেখতে পাবো। এই জাদিদুল কিতাবি এই অপশনে আমি এটা দেখতে পাবো। এখানে ওই পূর্বের মতোই আমার এখানেও আল কুল্লু, আল আকসাম, মুআল্লিফিন, ওয়াসাল হাদিসা, চারটা অপশন আমি দেখতে পাচ্ছি, শুধু চতুর্থটা ভিন্ন, বাকি সব সেম। এখন পূর্বের মতো এই অপশনের কাজও একই, শুধু তফাৎ হলো পূর্বের অপশনে আল কুল্লুতে গেলে আমি বইগুলো পড়তে পারতাম, কিন্তু যেহেতু এটা মাকতাবুস শামেলার লাইব্রেরি অর্থাৎ যেই বইগুলো আমার ডাউনলোড করা নেই, তো এখানে আল কুল্লুতে ক্লিক করলে আমাকে বইয়ের ডিটেলস দেখাবে। আর যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে এই যে উপরে কোনায় আমাকে ডাউনলোড অপশন দেওয়া আছে, বইয়ের নামের উপর ক্লিক করলে কোনায় ডাউনলোড অপশনে ক্লিক করলে আমি বইটা ডাউনলোড করতে পারবো। যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন এটা হচ্ছে এই অপশনের কাজ। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যদি আমি বইয়ের নামের উপর ক্লিক করি তাহলে আমাকে এরকম একটা পৃষ্ঠা চলে আসবে। এটা হচ্ছে মালুমাত আনিল কিতাবি, এটা হচ্ছে মালুমাত আনিল মুআল্লিফ। দুইটা অপশন আছে, একটা অপশন হচ্ছে মালুমাত আনিল কিতাব অর্থাৎ কিতাবের ব্যাপারে তথ্য, কিতাব সংক্রান্ত তথ্য, আরেকটা হচ্ছে লেখক সংক্রান্ত তথ্য। কিতাব সংক্রান্ত তথ্য এখানে আমাদের কিছু কাজ আছে যেটা আমি পরে আলোচনা করব। আর এখানে এটা হচ্ছে লেখক সংক্রান্ত তথ্য। লেখক সংক্রান্ত তথ্যতে যদি আমরা যাই তাহলে আমরা যদি নিচে স্ক্রল করি, এটা একটা সুবিধা হচ্ছে যে নিচে স্ক্রল করলে আমরা কী করব, ওই লেখকের, যেমন আমি এই যে এখানে গেলাম, ওই বইটা আমরা দেখতে পাবো, এই যে এখানে দেখতে পাবো তার বই। এছাড়া আমি অন্য একটা যাই, তো এটার সুবিধা হচ্ছে যে আমরা লেখক এবং বই সংক্রান্ত তথ্যগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, এটা এই অপশন ব্যবহার করে এভাবে কাজ করা যায়। এটা হচ্ছে এটার মাধ্যমে মানে বইয়ের তথ্য এবং লেখক সংক্রান্ত তথ্য বের করা যায়। এবার যেহেতু এই বইটা আমার কাছে ডাউনলোড হয়ে গেছে, তো এখন ডাউনলোড অপশনটা চলে গেছে, এখন আমার কাছে পাঠ করার অপশনটা আমার কাছে দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী অপশনে যাই, আল আকসাম। এটা হচ্ছে ক্যাটেগরি, পূর্বের মতোই এখানে মাকতাবুস শামেলায় কোন ক্যাটেগরির কতগুলো বই আছে এই অপশনটা ব্যবহার করে আমি এটা দেখতে পারবো। যেমন এখানে আল আকিদাতু অর্থাৎ আকিদা সংক্রান্ত 761টা কিতাব এখানে আছে। আর তাফসির বিষয়ক 257টা গ্রন্থ। ঠিক আছে, উলুমুল কুরআন ও উসুলুত তাফসির বিষয়ক 305টা বই এখানে আছে। যে এখানে লেখা আছে নিচে আদাদুল কিতাবি 305, অর্থাৎ 305টা বই এখানে আছে, নতুন এসেছে। ঠিক আছে,
এই যে এখানে অনেক ক্যাটাগরির বই আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে আল আকসাম বা ক্যাটাগরি, এটা আল আকসাম বা ক্যাটাগরি। এরপর পরের অপশনটা হচ্ছে মুয়াল্লিফিন, এটা হচ্ছে লেখক, অর্থাৎ যারা বইগুলো লিখেছেন তাদের নাম বা লেখকদের নাম এখানে আর কি দেখতে পারবো আমি এই অপশনের সাহায্যে। এতে সুবিধা কি, আমি যদি কোনো বইয়ের লেখকের বই ডাউনলোড করতে চাই কিন্তু সেই বইগুলোর নাম না জানি বা নামের বানানটা আমার কাছে ভুল হয়, তখন আমি কি করতে পারি, লেখকের নামটা এখানে উপরে সার্চ বক্সে সার্চ করতে পারি। যেমন আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর না কোনো বই ডাউনলোড করতে চাই কিন্তু বইয়ের বানানটা আমার ভুল হচ্ছে বা ওইটা ঝামেলা আছে কিনা আমার জানা নেই, আমি সার্চ করে পাচ্ছি না, তখন আমি লেখকের নাম দিয়ে সার্চ করতে পারি। এই যে এখানে আল বুখারী এসে গেছে, সার্চ করার পর আমি ওনার নামের উপর ক্লিক করলে আমি যদি আনিল মুয়াল্লিফ অর্থাৎ ওনার জীবনী, ঠিক আছে, ওনার সংক্রান্ত তথ্য এটা স্ক্রল করে আমি নিচে গেলে এই যে আমার কাছে এখানে বইয়ের লিস্টটা দেখাবে যে ওনার কোন বইগুলো মাকতাবুস শামেলা আছে, যেগুলো আমার কাছে ডাউনলোড করা আছে সেগুলোর নিচের বইয়ের মতো একটা চিহ্ন থাকবে এবং যেগুলো ডাউনলোড করে না সেগুলোর নিচে ডাউনলোডের চিহ্ন থাকবে। তো এটা হচ্ছে অপশনের সুবিধা। পরের অপশনটা হচ্ছে ওয়াসাল হাদিসা, ঠিক আছে, এই অপশনটার ওয়াসালা হাদিসা এই অপশনটার কাজ হচ্ছে যে এটার অর্থ হচ্ছে যে নতুন যে বইগুলো এসেছে মাকতাবুস শামেলা, যেগুলো মাকতাবুস শামেলা প্রতিনিয়ত বিভিন্ন বইয়ে যদি ভুল থাকে ওই ভুলগুলো সংশোধন করে এখানে আনা হয়, পুনরায় আপডেট দেওয়া হয় এবং নতুন বই প্রতিনিয়ত অ্যাড করা হয়। সেই বইগুলো আমি এই অপশনে দেখতে পাবো যে নতুন কোন কোন বই এখানে এসেছে। এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, তো ওই বইগুলো আমার সামনে এখানে দেখাবে। ঠিক আছে, আমি চাইলে যদি আমি এখানে লং প্রেস করি, আমি এখানে বইগুলো সিলেক্ট করতে পারি লং প্রেস করার মাধ্যমে। উপরে যদি লং প্রেস করলে একাধিক বই আমি সিলেক্ট করে উপরে দেখবেন দুইটা অপশন আমাকে দেখাচ্ছে, ডাউনলোড আর এক্সিট। ডাউনলোডে ক্লিক করলে আমি একই সাথে একাধিক বই ডাউনলোড করতে পারি, ক্রসে ক্লিক করলে আবার এগুলো কেটে যাবে। আর যদি আমি একটা বই ডাউনলোড করতে চাই তাহলে সেই বইয়ের নামের বাম পাশে কোনায় নিচের দিকে আমার কাছে ডাউনলোড অপশনটা আছে। ঠিক আছে, এই হচ্ছে এই অপশনের কাজ। এখন আমি যদি উপরে দেখি সেম সেই দুইটা অপশন, তারতিব হাসাবুল ইজম, তারতিব হাসাবুত তারিখ। ঠিক আছে, এই অপশনটার পূর্বের মতো কাজ, যে এটা আমাকে আরবি হরফ অনুযায়ী বইগুলোর নাম আমাকে সাজিয়ে দেবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে প্রকাশকাল অনুযায়ী বইগুলো আমাকে সাজিয়ে দেবে সিরিয়ালে। আবার পাশের অপশনটার কাজও সেটাই, এটা ফিল্টার অনুযায়ী বইগুলো আমাকে সাজিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে এই অপশনগুলোর কাজ। এরপর তৃতীয় অপশন তাহাদিস। এই তাহাদিস অপশনটার কাজ হচ্ছে আমি যদি কোনো বই ডাউনলোড করি, সেই বইটা ডাউনলোড কোন অবস্থায় আছে বা কতটুকু ডাউনলোড হয়েছে সেটা এই অপশনটা আমাকে দেখাবে। যেমন এই বইটা আমি ডাউনলোড করেছি, এটা ডাউনলোড হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। আমি আরেকটা বই ডাউনলোড করি, যে এই বইটা আমি ডাউনলোড করলাম। তো আমি যদি এই অপশনে যাই, যে এখানে আমাকে আপডেট দেখাচ্ছে তাহাদিস অপশনে গেলে, অর্থাৎ আমি যদি কোনো কিতাব ডাউনলোড করি ওটা ডাউনলোড কোন পর্যায়ে আছে বা কত পার্সেন্টেজে আছে সেটা আমি তাহাদিস অপশনে গেলে আমি দেখতে পাবো। এটা হচ্ছে এই অপশনের কাজ। এরপর চতুর্থ অপশন বাসন মুতাকাদ্দিম, এইটার কাজটা কি? এই অপশনটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে অ্যাডভান্স সার্চ। ঠিক আছে, এই অপশনটা ব্যবহার করে আমরা যদি কোনো এবারত মাকতাবুস শামেলায় সার্চ করতে চাই, আমরা ওইটা এখানে সার্চ করতে পারবো। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ হিসেবে আমি একটা এবারত আমি বের করি। ধরুন এই এবারতটা আমি মাকতাবুস শামেলা ব্যবহার করে বের করতে চাই। ঠিক আছে, এখানে লেখা আছে ওয়াইজা ওয়াজাদাল আব্দু তাকসিরান ফি হুকুকুল করবাতি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদি ওয়াজি রনি ওয়াল ইকওয়ানি। ঠিক আছে, এই এবারটা ধরুন আমি মাকতাবুস শামেলা বের করতে চাই। এই বইটা, এটা রেফারেন্স নেওয়া হয়েছে মাজমু ফাতোয়ার থেকে। এখন ধরুন এটা আমি জানা আছে যে এটা 11তম খণ্ডের 698 পৃষ্ঠায়। ধরুন এটা আমার জানা নেই যে এটা কত নম্বর পৃষ্ঠায় কত খণ্ডে আছে। এটা বের করার জন্য আমি কি করতে পারি, এটা বের করার জন্য প্রথমত এটা আমাকে কপি করতে হবে। ঠিক আছে, এটা কোনো এবারও দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে ওই বই ভেতরে প্রবেশ করার পর, বইটা ডাউনলোড করার পর বইয়ের ভেতরে প্রবেশ করে আমি সার্চ করতে পারবো। আরেকটা হচ্ছে আমি পুরো মাকতাবুস শামেলায় যত বই আছে সেখানে এবারটা সার্চ করতে পারবো। ঠিক আছে, যত বই আছে সেগুলোতে সার্চ করার জন্যই এই শেষের যে অপশনটা আছে বাহাসুন মুতাকাদ্দিম, এই অপশনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমি এটা উদাহরণস্বরূপ এবারটা আমি নিয়েছি। তো আমি এটাকে যদি এখানে এখন পেস্ট করি, আমি এটা কপি করেছি, আমি এটা এখন পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পর আমি আরেকটু এটা নিয়ে নিই।
এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন এখানে লেখা শুরু করব, লেখা আমি যদি কেটে দিই, এখানে যদি আমি ব্ল্যাঙ্ক রাখি, দেখেন একটা কথা আমাকে দেখাচ্ছে, উকসারু মিন সালাসা হরুফিন। এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হলো যে আমাকে অবশ্যই 3টার বেশি হরফ এখানে দিতে হবে। যদি 3টার কম হরফ আমি এখানে দেই, তাহলে এই সার্চ বক্সটা কাজ করবে না। কারণটা কি? কারণ দেখুন, মাকতাবুস সামেলায় অনেক বই আছে। এখন যদি আমি 3টা হরফ দেই, ওই 3টা হরফ বা শব্দ দিয়ে, তো এখানে অ্যাডভান্স সার্চে যদি আমি যাই, বাহসুন মোতাকাদ্দিম এই অপশনে যদি আমি যাই, এখানে উপরে আমি 2টা জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে তাসফিয়াত হাসাব, আরেকটা হচ্ছে তাসফিয়াত মাহফুজাত। এই প্রথম ডান দিকের অর্থাৎ প্রথম অপশনটা, এখানে হচ্ছে আমার কাজ মূলত অ্যাডভান্স সার্চের। এখানে যদি আমি যাই, আমি আবার 2টা অপশন দেখতে পাবো, ওয়া এবং আও। ঠিক আছে, তো প্রথমে ওইটা পরে আমি আসছি। আমি প্রথমে এটার কাজ বলি। এখানে একটা লেখা আছে উকসারু মিন সালাসা হরুফিন, অর্থাৎ আমাকে এটার অর্থ হচ্ছে যে আমাকে অবশ্যই 3টার বেশি হরফ এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে 2টা ঘর আছে এবং এখানে 2টা ঘরের ভিতরে 3টার বেশি হরফ আমাকে দিতে হবে। নিচের আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ইদাফাতু নাসওয়ান। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে আরেকটা বক্স অ্যাড বা আরেকটা নস অ্যাড করুন বা আরেকটা নস যোগ করুন। ঠিক আছে, এটা যদি আমি ক্লিক করি, আমাকে আরেকটা নস বা টেক্সট যোগ করার জন্য আমাকে একটা বক্স দিবে। আবার যদি আমি এটা ডিলিট করতে চাই, অর্থাৎ এই অপশনটা মূলত কাজ হচ্ছে যে যদি আমি কোনো এবারত পুরো মাকতাবুস সামেলায় যে কোনো বই থেকে আমি বের করতে চাই, সেজন্য আমি যদি, এবং এবারতটা অনেক সময় দেখা যায় যে আমি একটা এবারত খুঁজে বের করতে চাই, কিন্তু আমি শিওর না যে, এমন একটা অংশে আমি শিওর না যে ওখানে আলিফ লাম হবে নাকি ওটা তানবিন ছিল। ঠিক আছে, বা ওটার রূপটা সম্পর্কে আমার জানা নেই, বা এবারতটা কীরকম ছিল ওটা আমার সঠিক খেয়াল নেই, কিছু মনে আছে। তো আমি সেই ক্ষেত্রে এখানে ওইটা লিখতে পারবো। আবার দ্বিতীয় ঘরে মানে আমি বিভিন্নভাবে এটা সার্চ করতে পারবো। মানে প্রথম ঘরে আমি একটা বাক্য লিখলাম, জুমলা লিখলাম। দ্বিতীয় ঘরে কী করলাম, আমি ওই বাক্যটা অন্যভাবে লিখলাম, যাতে হয়তো ওটা অন্যভাবে, আমার যদি মনে হয় যে ওই বাক্যটা হয়তো অন্যভাবে ছিল, আমি দ্বিতীয় ঘরে ওটা লিখতে পারবো। তৃতীয় ঘরে আবার ওটা অন্যভাবে লিখতে পারবো। অর্থাৎ যেভাবে ওটা মিলবে ওইভাবে। এরপর যদি আমি বাহাসনে ক্লিক করি, অর্থাৎ সার্চে ক্লিক করে ওই বাক্যটাকে পুরো সামেলাতে সার্চ করে আমার এই মেশিনটা আমাকে সার্চ করে আমাকে দেখাবে যে ওইটা ছিল কি না। ঠিক আছে, তো এটা হচ্ছে এই অপশনের কাজ। এবং যদি 3টা ঘর, যে এখানে প্রাইমারি 2টা ঘর থাকে, যদি আমি এই তৃতীয় ঘরটা রিমুভ করতে চাই, নিচে আমাকে মাসহুন অপশনটা দিছে, মাসহুন অপশনটা ক্লিক করে আমি এটা ডিলিট করতে পারি। শেষ 2টা মাসহুন ক্লিক করবো, 2টা ঘর এখন হয়ে গেছে। এখন নিচের অপশনগুলো কাজ কি? এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি, আল কাইসেম, আল মুআল্লিফ, আল কিতাব। হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এটার কাজ কি। আল কিসেম অর্থ হচ্ছে, আমি যদি প্লাস আইকনে ক্লিক করি, আমি এখানে ক্যাটেগরি অনুযায়ী সার্চ করতে পারবো। ধরুন আমি আকিদাতে ক্লিক করলাম, তো কী হবে, আমি এই আকিদার ক্যাটেগরি অনুযায়ী একটা এবারতকে পুরো, অর্থাৎ মাকতাবুস সামেলায় আকিদা ক্যাটেগরির যত বই আছে সেখানে আমার এবারতটাকে এই মেশিনটা সার্চ করবে। যদি আমি আরও নির্দিষ্ট করে দিই, যেমন আমি নির্দিষ্ট করি বলতে, আমি ইবনে হাজারের, এখানে ইবনে হাজার আসকালানিকে আমি সিলেক্ট করলাম, তাহলে কি হলো, ইবনে হাজার আসকালানির আকিদা সংক্রান্ত ক্যাটেগরির যত বই আছে সেই বইয়ের ভিতরে আমার এবারটা সার্চ করবে, যেটা আমি এই 2 বক্সে লিখব। এটা আরও স্পেসিফিক করে দিল আমার রেজাল্টটাকে। এরপর আমি যদি একটা কিতাব, আল কিতাব, এখানে যদি আমি একটা কিতাব সার্চ করি, যে ইবনে হাজার আসকালানির আকিদা সংক্রান্ত যে কিতাবগুলো আছে, বা যদি থেকে থাকে, আমি যেই লেখকের কোনো বই থেকে সার্চ করতে চাই, সেই লেখকের নাম, সেই লেখকের যদি আকিদা সংক্রান্ত বই থাকে, সেটা আমি আকিদা ক্যাটাগরিতে আমি সেটাকে দিব। দেওয়ার পর আমি কিতাবের নামেও সেই নামটা আমি দিতে পারি। দেওয়ার পরে কী হবে, যখন আমি এবারটা সার্চ করব, এখানে আমি একটা র্যান্ডমলি আপাতত কিতাব নিলাম, যেমন সহিহ মুসলিম, যেমন আমি ফাথুল বারি নিলাম, যদিও ফাথুল বারি আকিদা সংক্রান্ত কিতাব নয়, তারপর আমি উদাহরণস্বরূপ এখানে আমি দেখালাম যে এরকমভাবে কী করতে হবে। ধরুন আমি কোনো মুআল্লিফ বা আমি কোনো লেখকের আকিদা সংক্রান্ত একটা কিতাব আছে, সেখানে আমি কোনো নসুস সার্চ করতে চাই, টেক্সট সার্চ করতে চাই, তখন আমি এই 3টে অপশন ব্যবহার করে স্পেসিফিকলি সার্চ করতে পারবো, অ্যাডভান্স সার্চ। আমি ওনার বই থেকেও
আমার লাইব্রেরি মাক্তাবাতি অপশনে যেও আমার ওনার বই থেকে ক্লিক করে সার্চ করতে পারি, কিন্তু সেভাবে দেখা যাবে অনেক সময় আসবে না যদি আমার দেওয়া এবারতে ভুল থাকে। ঠিক আছে, যদি আমি এবারটা বিশুদ্ধভাবে জানি ওটা কোনো বানান ভুল না থাকে তখন ওইটা এসে পড়ে। অনেক সময় দেখা যায় যে বানানটা সঠিক থাকে না, ঠিক আছে, তখন ওটা খুঁজে পাওয়া কষ্টকর। এই কারণেই অ্যাডভান্স সার্চ অপশনটা ব্যবহার করা হয়, যাতে যদি আমার বানানে ভুল থাকে তখন আমি একাধিক বাক্যের মাধ্যমে ওটা সার্চ করতে পারবো, আমার কাজটা সহজ হয়ে যায়। এই কারণেই মূলত এই অপশনটা ব্যবহার করা হয়। এখন আমি ক্যাটেগরিগুলো কেটে দিই। এখন উপরে যদি আমি দেখি আমাকে 3টার বেশি হরফ দিতে বলছে। যেমন আমি যদি এখন দেখি, আমি লিখলাম আল আকিদাতু, ঠিক আছে, এখানেও। এখন এটা যদি আমি না লিখে এটা লিখে যদি আমি সার্চ করি বাসনে ক্লিক করি, দেখবেন এই যে 13,773টা রেজাল্ট আছে। আদাতুন নাতাইজ, ঠিক আছে, 13,373টা রেজাল্ট বা নাতিজা আসছে, অর্থাৎ আকিদা। এই আল আকিদাতু এই কথাটা মাকতাবুস শামিলা যত বই আছে সেখানে কতবার আছে, কোথায় আছে, সেই রেজাল্টই আমাকে এখানে দেখাচ্ছে। আমি যদি এই যে এখানে আমার কয়টা হরফ আছে, 60টা হরফ আছে। যদি আমি এখান থেকে কী করি, 2টা হরফ রিমুভ করে দেই, ঠিক আছে, যদি আমি এখানে 3টা হরফ রাখি, এরপর যদি এখানে লিখছি আকি, এটা যদি আমি সার্চ করি দেখবেন এই যে এখানে আমাকে লেখা আসতেছে যে এটা সার্চ করা সম্ভব না, কারণ ওই যে আমাকে বলছে উকসারু মিন সালাসা হুরুফিন, অর্থাৎ আমাকে 3টার বেশি হরফ দিয়ে সার্চ করতে হবে। না হলে কী হবে, যেহেতু মাকতাবুস শামিলা অনেক কিতাব আছে, তো আমার ওই লেখাটা মাকতাবুস শামিলা সার্চ করতে পারবে না, কারণ ওই 3টে হরফ যদি আমি সার্চ করি ওইটা স্পেসিফিক হয় না, যার কারণে ওইটা প্রচুর রেজাল্ট আসবে, যেটা সম্ভব না। ঠিক আছে, এই হচ্ছে এই 2টা অপশনের কাজ। এখন ওয়া এবং আ অপশনের কাজ কি? ওয়া অপশনের সাহায্যে যেটা করা যায় যে আমি একটা পূর্ণ জুমলা বা বাক্যকে, ঠিক আছে, বা এবারতের বাক্যকে আমি সার্চ করতে পারবো। যদি আমি এখানে এই 2টা অপশনের ভিতরে ওই জুমলাটা লিখে সার্চ করি, তো ওই পূর্ণ জুমলাটা আমাকে মাকতাবুস শামিলার যত বই আছে সেখানে আছে যতবার, সেগুলো আমাকে দেখাবে। যদি আমি সেটা আও ব্যবহার করে সার্চ করি, আও অর্থ হচ্ছে বা, আর ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়াওটা হচ্ছে হারফু আতফ, ঠিক আছে, আর আওটা অর্থাৎ ওয়াটা হচ্ছে কনজাংশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়া এবং ওয়া অর্থ হচ্ছে এবং, ঠিক আছে, অ্যান্ড। তো এই ওয়া অপশনটা এটা নামের সাথে এটার কাজেরও মিল আছে। যেমন ওয়া দিয়ে আমরা 2টা বাক্যকে যুক্ত করি, তো এখানে আমরা যেহেতু 2টা বক্স আছে, আমরা কি করতে পারি, 2টা বক্সে যদি 2টা বাক্য লিখি, লেখার পর সার্চ করি, মাকতাবুস শামিলায় যত কিতাব আছে সেখানে ওই পূর্ণাঙ্গ বাক্যটা যত বইতে আছে সেগুলো আমাকে দেখাবে। আর যদি আমি আ অপশনটা ব্যবহার করে ওই সেম জিনিসটা সার্চ করি, তখন কি হবে, যদি ওই বাক্যের কোনো খণ্ডিতাংশ কোনো বইয়ের, ঠিক আছে, কোনো কিতাবের ভিতরে থাকে, ওইটাও আমাকে দেখাবে। অর্থাৎ ওয়াও ব্যবহার করলে পূর্ণ বাক্য পাবো, আর আও ব্যবহার করলে আমি শব্দও পাবো যেটা আমার বাক্যের ভিতরে থাকবে। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই। আ অর্থ হচ্ছে বা, তো এটা নামের সাথে এটার কাজের মিল আছে, ঠিক আছে, বা অর্থাৎ আমি যদি একটা বাক্যের একটা জিনিস না পাই অন্য জিনিস আমি পেয়ে যাব। তো ওয়া অপশনটা দিয়ে প্রথমে আমি সার্চ করে উদাহরণস্বরূপ আমি দেখাই। আমি একটা আয়াত সার্চ করি, আর রহমান, হ্যাঁ ঠিক আছে, আর রহমান আলাল আরশিস্তাওয়া, ঠিক আছে, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, এই আয়াতটা আমি সার্চ করতে চাই। আর রহমান এখানে লিখলাম সূরা তোহার 5 নম্বর আয়াত, ঠিক আছে, আমি এখানে একটা সার্চ করছি আর রহমানু আলাল আরশিস্তাওয়া। তো আমি এখানে প্রথমে আর রহমান আলাল প্রথম বক্সে আমি একটা বাক্য লিখলাম, দ্বিতীয় বক্সে আমি লিখলাম ইস্তাওয়া, আমি দ্বিতীয় বক্সে লিখলাম। এখন আমি বাক্সনে সার্চ করলাম, এই যে দেখুন মাকতাবুস শামিলার ভিতরে এখানে দেখুন আমার পূর্ণ বাক্যটা এখানে এসে গেছে, ঠিক আছে। আমি কিন্তু আর রহমান আলাল আরশ ইস্তাওয়া সার্চ করছি, আমি প্রথম বক্সে লিখছিলাম আর রহমান আলাল আরশি, ঠিক আছে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই আরশ ইস্তাওয়া অবধি আমি প্রথম বক্সে লিখছিলাম, আর দ্বিতীয় বক্সে আমি ইস্তাওয়া লিখছিলাম। এখন দেখুন সার্চ রেজাল্টে যত বইতে এই 2টা কথাই আছে আলাদা আলাদাভাবে ওইটা দেখাচ্ছে। অর্থাৎ এই যে দেখুন এখানে আমি যত রেজাল্ট দেখবেন আমার লেখা বাক্যটা পূর্ণাঙ্গ যত বইতে আছে, অর্থাৎ আমার লেখা আয়াতটা হুবহু যত বইতে আছে ওইটাই আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে আমার
সার্চ রেজাল্টে দেখুন কী লেখা আছে, আদাতুন নাতাইজ 368। আর এখানে যে জুমলা অর্থাৎ বাক্য, জুমলা তো অর্থাৎ 368টার সার্চ রেজাল্ট আমার আসছে। এখানের ভিতরে সবগুলো সার্চ রেজাল্টে আপনি খেয়াল করবেন যে পূর্ণ বাক্যটা আসছে, এটা অর্থাৎ অপশন ব্যবহার করে আমার এবারত বা বাক্যটার পূর্ণাঙ্গ যত বইতে আসছে ওটা আমি বের করতে পারবো। আর একই জিনিসটা যদি আমি অপশন ব্যবহার করে সার্চ করি, আপনি দেখবেন সার্চ রেজাল্ট কতটা আসছে, 1596 আদাতুন নাতাইজ। এটার কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমি যেই বাক্য জুমলাটা দিয়ে সার্চ করছি বা আয়াতটা দিয়ে সার্চ করছি, সেটার ভিতরে সেটার কোনো শব্দও যদি কোনো বইতে আসে সেটাও আমাকে দেখাইতেছে। অর্থাৎ আমার দেওয়া বাক্য ব্যবহার বা আয়াত বা হাদিস যাই হোক, সেটার ভিতরে কোনো শব্দও থাকে, সেই শব্দটা দিয়েও প্রত্যেকটা বইতে এই সার্চ ইঞ্জিনটা সার্চ করবে, করার পর যতগুলো বইতে ওই শব্দটা আছে ওইটাও দেখাবে। এটা পূর্ণাঙ্গ, যে এখানে বাক্য দেখাচ্ছে, পরেরটা শব্দ, বাক্য আকারের হোক বা শব্দ যেটাই হোক, যেটাই ম্যাচ করবে ওইটাই আমাকে এখানে দেখাবে। এটা হচ্ছে আও আর ওয়া অপশনের কাজ। নিচে আমি যদি যাই, আমি এখানে দেখতে পাবো এই যে, ঠিক আছে, হাফজাতুন, ঠিক আছে, হাফজুত তাসবিয়াত, এই যে অপশনটা, এখানে হাফজুত তাসবিয়াত অপশনটার কাজে কী করা যায়, আমি যদি এটা ক্লিক করি, আমি আমার এই জিনিসটাকে, আমি যেটা সার্চ করছি, আমার ফিল্টারটাকে, এটাকে আমি সেভ করতে পারি। ধরুন আমি এই জিনিসটাকে আমি সার্চ করছি, ঠিক আছে, এখন আমি এটাকে একটা ক্যাটাগরি দিলাম, এখানে একজন লেখকের নাম দিলাম, দেওয়ার পর আমি জিনিসটা সার্চ করছি এটা যাতে আমি পরেও দেখতে পারি, এর জন্য আমি এখানে হাফজুত, ঠিক আছে, হাফজুত তাসফিয়াত এই অপশনটা ব্যবহার করে এখানে আমি এটাকে সেভ করতে পারি, অর্থাৎ এটাকে হেফাজত করতে পারি, এখানে সেভ করতে পারি। সেভ করার জন্য আমি এখানে একটা নাম দিতে হবে আমাকে, যে কোনো, ধরুন আমি উদাহরণস্বরূপ আকিদা লিখলাম, আকিদা নাম, এটাকে সেভ করলাম। সেভ করার পর আমি এটাকে খুঁজে পাবো কোথায়? খুঁজে পাওয়ার জন্য এই যে দ্বিতীয় অপশনটা তাসফিয়াত মাহফুজাত, ঠিক আছে, এই অপশনে গেলে এই যে প্রথমেই আমার এই যে আকিদা যেটা আমি সেভ করছি সেটা আবার চলে আসছে। আমি এভাবে যদি আমি কোনো কিছু সার্চ করি, অ্যাডভান্স সার্চ করে আমি ওটা সেভ করি ফোল্ডার আকারে, তাহলে আমি পরে ওটা দেখতে পাবো আমার প্রয়োজনীয় সময়। এটা হচ্ছে অপশনের কাজ। আর আবার এখানে আমি এটা সার্চ করে যদি আমি ওটা খুঁজে পেতে পারি, ঠিক আছে, এই হচ্ছে এই অপশনের কাজ মূলত। এবার আমরা দেখব এখানে 3 ডটে এই অপশনটার কাজ কি। এই 3 ডটে ক্লিক করলে আমাকে কিছু অপশন দেখাবে, ঠিক আছে। প্রথম অপশনটা হচ্ছে আল মুফদলাতু, এটা হচ্ছে ফেভারেটস, এটার অর্থ হচ্ছে প্রিয়। তো এখানে যদি কোনো বই আমার পছন্দের হয় বা সেটা আমি সেভ করে রাখতে চাই, আমি পরে সেটা পড়তে পারি, সেটার জন্য আমি এই অপশনটা ব্যবহার করতে পারি। সেটা কীভাবে? এই যে আমি নিজের লাইব্রেরিতে গেলাম, যাওয়ার পর আমি এই প্রথমে বইটা আমার সামনে এসেছে, আমি এটাই ব্যবহার করি। এটার বাম পাশে আমি যদি দেখি, এখানে যে ফ্ল্যাগের মতো একটা অপশন আছে, এই অপশনটা যদি আমি ক্লিক করি, এটা সবুজ হয়ে যাবে। এই অপশনের মাধ্যমে আমি এই বইটাকে আমার ফেভারিটসে অ্যাড করতে পারি। আমি যদি এখন, ঠিক আছে, আমার এই অপশনে যাই, ক্লিক করার পর এই যে দেখবো আমি, ঠিক আছে, আল কিতাবিল মুফাদ্দলাতু, এই অপশনে আল কিতাবুল মুফাদ্দলাতি, এই অপশনে আমি আমার এই বইটা, কাঙ্ক্ষিত বইটা আমি দেখতে পাবো, যেটা আমি ফেভারিটস হিসেবে আমি অর্থাৎ সেভ করেছি। অর্থাৎ এই অপশনটার কাজ হচ্ছে ইংরেজিতে বুকমার্কস বা সেভ যেভাবে আমরা দেখি, এই এইটার অর্থ একই এবং একই কাজ। এখানে এই বইটা অ্যাড হয়ে গেছে। আবার যদি এটাকে আমি সরাতে চাই, আমি এখানে এই ফ্ল্যাগ অপশনটা আমি যদি আবার ক্লিক করি, এটা এখান থেকে সরে যাবে। আবার যদি আমি এখানে আসি, এই যে দেখুন ওই বইটা এখন নাই, চলে গেছে, ঠিক আছে। পরের অপশনটা হচ্ছে আদাতু, এটা হচ্ছে সেটিংস। আইকন দেখে হয়তো বুঝছেন, এটা সেটিংস। এখানে দুটো অপশন আছে, এটা হচ্ছে নোটিফিকেশন অপশন, যে বইগুলো মাকতাবুস শামিলে আপডেট করা হয়েছে বা নতুন আসছে, সেগুলোর যদি আপডেট আমরা পেতে চাই, এই দুইটা অপশন ব্যবহার করে আমরা সেই কাজটা করতে পারবো মূলত। এরপরটা হচ্ছে মান নাহানু, এই অপশনের কাজ হচ্ছে যে মাকতাবুস শামিলে কারা ডেভেলপ করেছে তাদের পরিচয়, অর্থাৎ আমরা কারা। মান নাহানু অর্থ আমরা কারা, অর্থাৎ যারা এই অ্যাপটা ডেভেলপ করেছে তাদের পরিচয়টা এখানে মূলত আমরা দেখতে পারি। এটা হচ্ছে এই অপশনগুলোর কাজ। শেষের অপশনটা তেমন আমাদের প্রয়োজন নাই, এটা হচ্ছে আপলোডের জন্য, ঠিক আছে। এবার আমরা দেখব মাকতাবুস শামিলা ব্যবহার করে আমরা কিভাবে কোনো এবারত খুঁজে বের করতে পারি। এই এবারতটা আমি বের করতে চাই মাকতাবুস শামিলা শাইখুল ইসলামের বই থেকে। এবারটা হচ্ছে ইজা ওয়াজাদাল আব্দু তাকসিরান ফি হুকুকুল কারবাতি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদি ওয়াজি রনি ওয়াল ইকওয়ানি, ঠিক আছে। এই এবারটা আমি বের করতে চাই। এখন
এটা হচ্ছে মাজমু ফাতোয়া 11 খণ্ডের 698 পৃষ্ঠায়। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আমার পৃষ্ঠা নাম্বার এবং খণ্ড নাম্বার আমার জানা নেই, কিন্তু আমার কাছে আরবিটা এবার ওটা আছে। এখন আমি বই থেকে ওইটা খুঁজে বের করতে চাই। যেহেতু আমার বইয়ের নাম জানা আছে এবং বইয়ের ভিতরে জানা আছে যে এই বারোটা ওই বইতে আছে, কিন্তু কত খণ্ডের কত পৃষ্ঠায় আছে সেটা আমার জানা নেই, তখন আমরা কি করতে পারি, আমরা ওই এবারটাকে ওই বইতে সার্চ করতে পারি। তবে সার্চ করার আগে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে, সেগুলো হচ্ছে মাকতাবুস সামেলায়। এখানে আমি যদি মাকতাবাতি অপশনে যাই, যেই বইগুলো আমার কাছে আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি। এখন আমি আমার কাঙ্ক্ষিত বইটা প্রথমে খুঁজে বের করি, যদি না থাকে আমি সেটা ডাউনলোড করে নেব আগে। এই যে মাজমু ফাতোয়া ইবন তাইমিয়া, এই যে, তো আমি এটাই প্রবেশ করলাম। করার পরে প্রথমত এই অপশনগুলোর কাজগুলো আমাদেরকে জানতে হবে, নাহলে আমরা এটা বের করতে আমাদের কষ্ট হবে। প্রথমেই অপশনগুলোর কাজগুলো আমি দেখে নিই। ঠিক আছে, প্রথম অপশনটা হচ্ছে, এটা হচ্ছে বুকমার্ক। ঠিক আছে, এটা ইংরেজিতে এটাকে বলা হয় বুকমার্ক। ইংরেজিতে বলার কারণ, এই ইংরেজিতে বলা হলে সহজে আমরা জিনিসটাকে বুঝতে বা চিনতে পারবো, যেহেতু আমরা অপশনগুলো সচরাচর ইংরেজিতে ব্যবহার করি। যেমন এই যে এখন আমার কাছে ষষ্ঠ খণ্ডের, ঠিক আছে, পঞ্চম পৃষ্ঠাটা আমার কাছে খোলা আছে। আমি যদি চাইলে আমি এই কিতাবটা, আমি এই পৃষ্ঠাটা আমি পরে পড়তে চাই, তখন আমি কি করতে পারি, এই অপশনটা আমি ব্যবহার করে এটাকে আমি বুকমার্ক করতে পারি। বুকমার্ক করলে কি হবে, যে এটা করার পর আমি যদি এই 3 ডটে যাই, যাওয়ার পর, ঠিক আছে, আল মুফদ্দলাতু এই অপশনে ক্লিক করি। আল মুফাদ্দলাতু অপশনে ক্লিক করার পর, ঠিক আছে, এখানে আমি যদি এই যে দ্বিতীয় অপশনটা যাই, এই যে আমি যেই পৃষ্ঠাটা সেভ করেছিলাম সেটা আমার কাছে এখানে চলে আসছে। ঠিক আছে, আর জুজু ও ষষ্ঠ খণ্ড, তারপর সফহাত 5 অর্থাৎ পঞ্চম পৃষ্ঠা। তো এই যে আমি পুনরায় সেই পৃষ্ঠায় চলে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে অপশনের কাজ। এরপর পরের অপশনটা হচ্ছে আল ফাহরাস। ঠিক আছে, আল ফাহরাস। তো এই অপশনটা হচ্ছে যে আমি কোনো অন্য, মানে এই বইটার ভিতরে যতগুলো বাব আছে বা যত খণ্ডের ভিতরে যতগুলো টপিক বা কন্টেন্ট আছে সেগুলো আমি এটার মাধ্যমে জানতে পারি। এটা ইংরেজিতে এটাকে বলা হয় টপিক বা কন্টেন্ট, অর্থাৎ বইয়ের যে সূচিপত্রগুলো আছে আমি সেটাই এটার মাধ্যমে জানতে পারি। এটা যদি আমি ক্লিক করি, এখানে আমি দেখতে পাবো এই যে বইয়ে 35টা খণ্ড এখানে আছে। এই যে এখানে সর্বশেষ 35 খণ্ডে যদি আমি ক্লিক করি, পাশে অ্যারোতে আমি যদি পুল ডাউন মেনুতে ক্লিক করি, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর আমি এখানে দেখব যে যেই বাবগুলো এই বইতে এই খণ্ডের ভিতরে আছে সেই বাবগুলোকে বা অধ্যায়গুলোকে আমাকে এখানে দেখাবে। তো এটার সুবিধা হচ্ছে যে আমি দেখতে পারবো, আমি যখন কোনো অধ্যায় খুঁজতেছি, আমি অপশনে এসে ওই খণ্ডের সূচিপত্র, অর্থাৎ এটা হচ্ছে সূচিপত্রের কাজ করে, যে ওই খণ্ডের সূচিপত্র জানার জন্য আমি এখানে এসে, যেমন আমি 35 খণ্ডের সূচিপত্র দেখতে চাই, তো আমি 35 খণ্ডে, যে সবার শেষে 35, আমি 35 খণ্ডে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আমি এখানে সূচিপত্রটা দেখতে পারবো। ঠিক আছে, তারপর আমি ওই বাবে বা নির্দিষ্ট অধ্যায়ে আমি চলে যেতে পারবো। যেমন আমি এখানে প্রথম বাবটায় ক্লিক করলাম, তো আমি এই যে প্রথম খণ্ডের প্রথম বাব বা অধ্যায়ে আমি চলে এসেছি। এটা হচ্ছে অপশনের কাজ। এখানে আমি এই খণ্ডগুলোর নাম বা কোন খণ্ডে কী আছে সেটা একটা ধারণা আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে একাধিক খণ্ড যদি থাকে সেটার সাথে পরিচয় করে দিবে, বা যদি একটা খণ্ড থাকে সেই খণ্ডতে আমরা ক্লিক করে আমরা সূচিপত্রটা জানতে পারবো। যেহেতু এই বই একাধিক খণ্ড আছে, তাই আমি একাধিক খণ্ডের ক্ষেত্রে আমি বললাম। তো পরের অপশনটা কি, আর তালিকাত। ঠিক আছে, আর তালিকাতের কাজ হচ্ছে মন্তব্য, এটা অর্থ হচ্ছে মন্তব্য, ঠিক আছে, বা টিকা যুক্ত করা। তো এখানে, ঠিক আছে, এই যে আমি দেখতে পাচ্ছি ইদাফাতু তালিক, অর্থাৎ আমাকে বলছে যে মন্তব্য যোগ করুন। তো আমি চাইলে, ধরুন এই পৃষ্ঠাটা আমি পড়তেছি, এখন এই পৃষ্ঠার ব্যাপারে আমার কোনো মন্তব্য ছিল, ঠিক আছে, যাতে করে পরে আমি এটা মনে রাখতে পারি, তখন আমি কী করতে পারি, এটাকে বুকমার্ক করে এখানে আমি নিজের একটা মন্তব্য যুক্ত করে দিতে পারি। বুকমার্ক না করলেও চলবে, বুকমার্ক করলে জিনিসটা সেভ থাকবে, আমি পরে আমাকে খুঁজাখুঁজি করা লাগবে না, আমি সরাসরি ফেভারিটস অপশন থেকে ওটাকে বের করতে পারবে, যেটা একটু আমি দেখালাম। তো আমি এই অপশনটার সাহায্যে আমি এখানে একটা মন্তব্য যোগ করতে পারি। ধরুন এখানে আমি একটা মন্তব্য
যোগ করলাম, করার পর আমি যদি প্লাস আইকনে ক্লিক করি সেই মন্তব্যটা এখানে যোগ হয়ে যাবে। যেহেতু আমি কোনো মন্তব্য যোগ করিনি তাই আমাকে রেড লাল কালার দিয়ে বর্ডার করে দেখাচ্ছে, অর্থাৎ মন্তব্য যোগ করা হয়নি। তো আমি যদি কোনো চাই তাহলে এই অপশনের কাজ হচ্ছে যে আমার কোনো মন্তব্য যোগ করা, ঠিক আছে। তো এই বইটার পড়ার পর আমার যদি কোনো মন্তব্য থাকে এই পৃষ্ঠার ব্যাপারে, তখন আমি এটা এখানে লিখে এখানে প্লাস আইকনে ক্লিক করে এটা যোগ করতে পারি। এটা হচ্ছে এই অপশনের কাজ। পরেরটা হচ্ছে তাশকিল। এই তাশকিল অপশনের সাহায্যে আমি কী করতে পারি, এবারগুলোতে হারাকা যুক্ত করতে পারি। এটা অনারবদের পাঠের সুবিধার জন্য এখানে যারা অনারব, যাদের আরবিতে দক্ষ নয়, তারা কী করতে পারে, এই তাশকিল অপশনটা ব্যবহার করে এটা এই এবারটা পড়তে পারে, তাদের সুবিধার জন্য এটা দেওয়া হয়েছে। এবং কিন্তু এই হারাকাগুলো বা তাশকিলগুলো সব বইতে দেওয়া থাকে না। যেই বইগুলো অধিক পঠিত বা অধিক জনপ্রিয় সেই বইগুলোতে তাশকিলও দেওয়া থাকে, তাই সবসময় আপনি সেটা পাবেন না। আবার অনেক বইতে যেখানে কঠিন, যেখানে জুমলা বা বাক্যটা কঠিন সেখানে হারাকাগুলো যোগ করে দেওয়া হয়, তখন আপনি এটা অন করলে ওই অংশগুলোতে দেখতে পাবেন। যেহেতু এই বইয়ে পুরোটা অ্যাড করা আছে তাই আপনি পুরো বইতে আপনি হারাকা দেখতে পাবেন, কিন্তু সব বইয়ের ক্ষেত্রে আপনি এটা পাবেন না। পরের অপশনটা হচ্ছে লাউনুল খতা। এই অপশনের কাজ কি, এটা হচ্ছে আপনার টেক্সট কালার, অর্থাৎ এটার মাধ্যমে আপনি টেক্সটের এখানে যে বই আছে এটার যে টেক্সটগুলো আছে, নসগুলো আছে, এটার রং আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে আমি এখানে একটা লাল করে দিলাম, ক্লিক করলাম, এই যে লাল হয়ে গেছে। আবার যদি আমি চাই এটা কালো করে দিতে চাই, আমি কালোতে আনলাম, এবার ক্লিক করলাম, কালো হয়ে গেছে। একটা আছে হাজমুল খতা, এটার পরের অপশন। এটা যদি আমি ক্লিক করি, এই অপশনের কাজ হচ্ছে টেক্সটকে ছোট বড় করা, ঠিক আছে। এটার মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে টেক্সট বড়, টেক্সট সাইজ বলতে পারি আমি ইংরেজিতে যেটাকে, সেটার এটা একই কাজ, একই অর্থ আর কি। এই অপশনে যদি আমি তর্জমা করি টেক্সট সাইজ আসে ইংরেজিতে, ঠিক আছে। তো এটার মাধ্যমে টেক্সটকে আমি ছোটো বড়ো করতে পারি। তো এটা যদি আমি বড় করার পর এখানে ক্লিক করি এটা ওকে হয়ে যাবে। আবার যদি আমি এটাকে পুনরায় ছোটো করতে চাই, আমি আবার ক্লিক করে এই যে এখানে পুনরায় ক্লিক করলাম, তখন এটা ঠিক হয়ে যাবে। তারপর অপশনটা হচ্ছে তারিকাতুল আরদি, অর্থাৎ এই অপশনের মাধ্যমে আমি কী করতে পারি, এই যে আমি যে বইটা পড়ছি এটার পৃষ্ঠাটাকে আমি রঙটা আমি পরিবর্তন করতে পারি, বা এটার তরিকা পদ্ধতিটা আমি চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে, এখানে আমি যদি ক্লিক করি এখানে আমাকে দুইটা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে যে আমাকে নাইট মোড দেখাবে, আর একটা হচ্ছে ডে মোড, অর্থাৎ একটা সাদা রঙ আর একটা কালো রঙে দেখাবে। কালো রঙে এটার মাধ্যমে আমরা চেঞ্জ করে, মানে আমরা পৃষ্ঠার রঙটাকে আমরা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে অপশনের কাজ। পরেরটা হচ্ছে তাদউইদ, অর্থাৎ রোটেট করা, অর্থাৎ এই পৃষ্ঠাটাকে আমরা রোটেট করতে পারি, এটাকে আমরা হরিজন্টালভাবে, ঠিক আছে, বা পোর্ট্রেট বা হরিজন্টাল যেভাবে হোক আমরা এটাকে দেখতে পারি, ঠিক আছে। যেমন এখানে যদি আমি উদাহরণ দিই, আমি এটাকে ক্লিক করার পর দেখবেন এই যে এটা এখন মানে রোটেট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আবার ক্লিক করি, এই যে এটা আবার সোজা হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত এই অপশনের কাজ। এখন আরও কিছু জিনিস যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আমরা কোনো এবারও যদি সার্চ করতে চাই, আমরা উপরে যাব, এই যে এখানে সার্চ অপশানে ক্লিক করব। এখন এখানে আমাদেরকে সেই পূর্বের ন্যায় ওই কথাটা আমাদেরকে দেখাচ্ছে যে উকসারু মিন সালাসা হরুফিন, অর্থাৎ 3টার বেশি হরফ আমাদেরকে দিতে হবে। 3টার বেশি হরফ যদি আমরা না দিই তাহলে এই সার্চটা সফল হবে না। যেমন আমি এখানে একই কথাটা লিখলাম, আমি সার্চ দিলাম, এখানে কিছুই আসবে না, কারণ ওই যে 3টার বেশি হরফ আমাকে দিতে বলতেছে। আমি যদি তিনটা হরফ বা 3-এর কম হরফ দিই কখনও সার্চটা সফল হবে না, ঠিক আছে। তো এখন একটু আগে যে এবারটা আমি দেখলাম, সেই এবারটা যদি আমি এখন এখানে সার্চ করতে চাই, সার্চ করার আগে আমাকে কিছু টেকনিক সম্পর্কে অবগত থাকা লাগবে। সেগুলো কি, সেটা হচ্ছে যে এই যে আমি যে এবারটা সার্চ দিব, প্রথমত সেটাতে হারাকাত যদি না থাকে সেটা সবচেয়ে ভালো হয়, কারণ হারাকা দিয়ে যদি আপনি সার্চ করেন অনেক সময় দেখা যায় হারাকাতে ভুল থাকে, ঠিক আছে। কারণ এটা তো মানুষরা যোগ করার কারণে অনেক সময় দেখা যায় যে ভুল হয়েছে, তখন সার্চ করার কারণে কী হবে, মাকতাবুস সামেলা যেভাবে হারাকাটা যোগ করা আছে সে হয়তো সেটা থেকে ভিন্ন, যেহেতু আপনারটাই ভুল আছে, ঠিক আছে, বা মাকতাবুস সামেলাও ভুল থাকতে পারে, সেখানেও যদি ভুল থাকে হারাকাত দেওয়াতে, তো আপনি ওই জিনিসটা খুঁজে পাবেন না সহজে, বা আপনার খুঁজে পেতে সমস্যা হবে। তো সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি আপনার এবারের থেকে হারাকাগুলো মুছে এরপর সার্চ করুন, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে 5টা শব্দের বেশি দেওয়া উচিত না। অনেক সময় দেখা যায় যে আপনার কাছে যে জুমলা বা বাক্যটা আছে সেটার ভিতরে অনেক সময় দেখা যায় দাঁড়াই কমায় ভুল থাকে। যেমন আমার কাছে যে এই জুমলাটা আছে
এটা এখানে ফুল স্টপ দেওয়া আছে সবার শেষে, কিন্তু এই বাক্যটাতে একটা ভুল আছে যেটা আমি সার্চ করার পর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে সবসময় আপনারা 5টা শব্দ দিয়ে সার্চ করবেন, এর বেশি বা কম দিলে দিতে পারেন, তবে কম দিলে কী হবে যে আপনার সার্চ রেজাল্ট বেশি হয়ে যাবে, তখন আপনাকে খুঁজতে কষ্ট করতে হবে, ঠিক আছে? যেহেতু ওই একই শব্দ অনেক পৃষ্ঠায় আসতে পারে, রিপিট হতে পারে, তখন ওই রেজাল্টগুলো চলে আসবে, যার কারণে কী হবে আপনাকে বারবার আপনার নির্দিষ্ট এবারটা খুঁজতেই কষ্ট হবে। কিন্তু 5টা শব্দ দিলে দেখা যায় যে ম্যাচও হয়, আপনার আবার সার্চ রেজাল্টটাও কমে আসে। তো এটা হচ্ছে এই কারণে আমি এটা রেকমেন্ড করি। আমি এখন এই জিনিসটা কপি করলাম, এখানে যাওয়ার পর আমি এটা পেস্ট করলাম, লাসক অপশানে ক্লিক করে এটা পেস্ট হয়ে যাচ্ছে। আমি এটা এই যে এটা আমি যখন পেস্ট করলাম তখনই অটোমেটিক চলে আসছে, এই যে এখানে যে এবারটা আমি সার্চ করছিলাম সেটা এখানে চলে এসেছে, ঠিক আছে? তো এখন এখানে আরও কিছু বিষয় আমাকে জানা দরকার, সেটা হচ্ছে আমি এবারটা যখন লং প্রেস করব তখন এই যে এখানে কিছু, ঠিক আছে, এখানে কিছু অপশন আমাকে দেখাবে, সেটা হচ্ছে নুস্খা, ঠিক আছে? একটা হচ্ছে ইখতিয়ারুল কুল্লি। নুস্খা অপশনের কাজ হচ্ছে এটাকে কপি করা, আর ইখতিয়ারুল কুল্লি এই অপশনটার কাজ হচ্ছে মূলত আমরা ইংরেজিতে সিলেক্ট অল জানি, সেই সিলেক্ট অল অর্থাৎ সবগুলোকে সিলেক্ট করা, সেই অপশন আর এটা একই অর্থ, এটা তর্জমা করলে সিলেক্ট অল আসে। আর নুস্খা অর্থ হচ্ছে কপি করা, ঠিক আছে? এই নুস্খার সাহায্যে এই অপশনটা হচ্ছে মূলত এটাকে ইংরেজিতে বলা হয় কপি করা, ঠিক আছে? তো এটার সাহায্যে আমরা কোনো কিছু কপি করতে পারি। এই যে এখানে যেমন আমি এটা নুস্খা সিলেক্ট করলাম, আমি এখানে এসে যদি এটাকে এভাবে পেস্ট করি, এই যে দেখুন এটা এসে পড়েছে, ঠিক আছে? আবার আমি লং প্রেস করলাম, পরের অপশনটা হচ্ছে ইখতিয়ারুল কুল্লি। এই ইখতিয়ারুল কুল্লি হচ্ছে সিলেক্ট অল, এটা যদি আমি ক্লিক করি, এই যে দেখুন পুরো এবারটা ওই পৃষ্ঠার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে 2টা অপশনের কাজ। এরপর আরও কিছু অপশন আছে, যেমন আমি যেটা উপরে পেস্ট করেছিলাম লাসক, সেইটা যদি আমি সিলেক্ট করি কিছু অপশন আমাকে দেখাচ্ছে, লাসক নুস্কা। পরেরটা হচ্ছে কাস্য অর্থ হচ্ছে কাট করা, কাট আর কপির কাজ একই, তো কাস্য অর্থ হচ্ছে কাট করা, ইংরেজিতে যেটাকে তর্জমা করলে কাট আসে, যেহেতু বাংলা তর্জমার সাথে আমরা অত পরিচিত নই কাস্যর, আমরা ইংরেজিতে কাট কপি পেস্ট ব্যবহার করেছি অধিকাংশ সময় অ্যান্ড্রয়েড অ্যাপে, তো আমি কাট কপি পেস্ট কথাটাই পরিভাষায় আমি ব্যবহার করছি। তো এই যে এখানে কাস্য অর্থ হচ্ছে যদি আমি ক্লিক করি এটা কপি হয়ে যাবে, কাট আর কপি কাজটা মূলত একই। আবার যদি আমি লং প্রেস করি লাসক অর্থাৎ আমাকে পেস্ট করতে, লাসক এর তর্জমা হচ্ছে পেস্ট, অর্থাৎ আমি এটাকে পেস্ট করতে পারি, যে এটা এখানে পুনরায় এসে গেছে। তো এটাই ছিল এটার কাজ। এখন আরও কিছু বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি আরেকটা বিষয় হচ্ছে খণ্ড আর পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে এই যে নিচে আমাকে এই আজজুজু অপশনটা হচ্ছে খণ্ড, এটা তর্জমা করলে খণ্ড হয়। এখানে আমি ক্লিক করি আমাকে খণ্ড সংখ্যা দেখাবে, এখানে 35টা খণ্ড দেখাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এটার 35টা খণ্ড, মাকতাবুস শামিল 35 খণ্ড আকারে এটা আছে মাকতাবুস শামিলে। আর এখানে আসছে একটা জিনিস অপশন আছে, সেটা হচ্ছে পাশেই সফহাত, এটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা, এটা অর্থ হচ্ছে পৃষ্ঠা। তো আমার 658 পৃষ্ঠায় আছে, আমি যদি এখন পৃষ্ঠা চেঞ্জ করতে চাই আমি কী করতে পারি, আমি পরবর্তী পৃষ্ঠায় যেতে চাই, তখন আমি কী করতে পারি, এই যে এটাকে এটাকে যদি আমি স্লাইড করি, এই যে পরের পৃষ্ঠায় এসে গেছে। আবার আরেকভাবে আমি যেতে পারি, সেটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে আমি ম্যানুয়ালি আমি এটা সার্চ করি, যেমন আমি 120 পৃষ্ঠায় যেতে চাই, আমি 120 টাইপ করলাম, এই যে আমি সিলেক্ট করলাম 120 পৃষ্ঠায় চলে গেছে। এভাবে আমি পৃষ্ঠা চেঞ্জ করতে পারি। তো এই ছিল এটার কাজ। আরেকটা বিষয় হচ্ছে যে মাকতাবুস শামেলায় কোনো বই, আমরা যে বইগুলো পড়ি সবগুলো বই কিন্তু মূল কিতাবের সাথে মিলে না, হার্ড কপির সাথে মিলবে না। কিছু কিতাব আছে যেগুলো মূল কিতাবের পৃষ্ঠা সংখ্যার সাথে মিলবে, কিছু আছে মিলবে না। এখন কারণ কি, যে বইগুলো অ্যাড করা হয়েছে সেগুলোর মতো টেক্সট আকারে অ্যাড করা হয়েছে, সেগুলো অনেক কিতাব আছে যে মূল কিতাবের যে যেই পৃষ্ঠায় যতটুকু লেখা আছে ওই অনুযায়ী এখানে টেক্সট অ্যাড করা হয়েছে, যার ফলে পৃষ্ঠাগুলো মিলছে। অনেক বই দেখা যায় সেটা করা হয় না, অনেক বইয়ে দেখা যাচ্ছে যে পৃষ্ঠা সংখ্যা কমিয়ে, ঠিক আছে, অন্যভাবে টেক্সট অ্যাড করা হচ্ছে, যার ফলে কী হচ্ছে, মানে মূলত পৃষ্ঠা সংখ্যা মূল বইয়ের সাথে মিলছে না। তো সেক্ষেত্রে আমরা এটা বুঝবো কীভাবে যে কোনো বই মূল মানে হার্ড কপি বা যেটার যে সংস্করণ আছে আসল সেটার সাথে মিলবে কি না, এটা বোঝার জন্য যেই বইটা আমরা জানতে চাই সেটা প্রথমে সার্চ করব। যেমন আমি মাজমুল ফাতোয়া
এই বইটাই আমি সার্চ করলাম, যেটা আমি একটু আগে দেখালাম। এই বইটা এখন মূল সংস্করণের সাথে মিল আছে কিনা এটা আমি কীভাবে বুঝবো? এটা আমি সার্চ করার পর এখানে এই বইয়ের নামের বাম পাশে দেখুন 3টে অপশন আছে। একটা প্রথমটা ছিল ফ্ল্যাগ, যেটা ফেভারিটসে অ্যাড করার জন্য। পরেরটা হলো এটা ডিটেলস জানার জন্য। এই যে আমি যদি অপশনটা ক্লিক করি, এটা এখানে আয়ের একটা অপশন আছে, বইয়ের উপর আয়ের অপশনটা হচ্ছে ডিটেইলস অপশন। এই অপশনে যদি আমি ক্লিক করি, দুঃখিত, আমি যদি ক্লিক করার পরে যে এখানে আমাকে 2টা জিনিস দেখা যায়। একটা হচ্ছে মালুমাত আনিল কিতাব, মালুমাত আনিল মুআল্লিফ। মালুমাত আনিল কিতাব হচ্ছে কিতাব সংক্রান্ত তথ্যাদি। এখানে আমাকে কিতাবের নাম, লেখক, ঠিক আছে, এটার প্রকাশকাল, প্রকাশনী, সব এখানে তথ্যগুলো আমি দেখতে পাবো। আমি যদি স্ক্রোল করে নিচে যাই, সবার শেষে দেখবেন একটা লেখা আছে, তারকিমুল কিতাবি মুওয়াফিক লিল মাতবুউ, ঠিক আছে, মাতবুই, তারকিমুল কিতাবি মুওয়াফিক লিল মাতবুই। এই অপশনটা, এটার অর্থ হচ্ছে যে এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা মূল কিতাবের সাথে মিলে, সংস্করণের সাথে মিলে, এটার অর্থ হচ্ছে এটা। তো এই অপশনের এই কথাটা যদি লেখা থাকে, তার মানে আমি বুঝবো যে এই বইটা মূল সংস্করণ বা মূল কিতাবের যে হার্ড কপি আছে সেটার সাথে এই বইয়ের পৃষ্ঠা, মাকতাবুস শামেলার যে বইয়ের ভার্সনটা আছে সেটার পৃষ্ঠার সংখ্যা মিলবে। আর যদি না মিলে, তাহলে এখানে লেখা থাকবে গ্যায়ের কথাটা এখানে থাকবে, বা শব্দটা এখানে থাকবে। যেহেতু এখানে গ্যায়ের শব্দটা নাই, তো এই জুমলাটার দ্বারা আমরা বুঝে যাব যে এই যে বইটা আছে এটার সাথে মূল কিতাবের মিল আছে। আর যদি এখানে গ্যায়ের কথাটা থাকে, তখন আমরা জানবো যে এই কিতাবটা মূল কিতাবের সাথে এটার পৃষ্ঠার সংখ্যা মিল নেই। তো এইভাবে আমরা জানতে পারবো। কারণ অনেক সময় দেখা যায় যে মাকতাবুস শামেলাটা অনেক সময় দেখা যায় যে আপডেট আসছে কিন্তু প্লে স্টোরে আসে না। তখন আমরা কি করব? তখন আমরা করতে পারি যে আমরা শামেলা.ws সাইটে যাব, যেটা মাকতাবা শামেলার অফিসিয়াল সাইট। সেখানে আমরা যাওয়ার পরে আমরা এখানে 3 ডট একটা অপশন আছে সবার উপরে কোণা, এই অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে উপর থেকে 5ম অপশনটা আপনি যদি দেখেন, তানজিলুল মাকতাবাতি, অর্থাৎ ডাউনলোড দ্য লাইব্রেরি, অর্থাৎ এটার অর্থ হচ্ছে ডাউনলোড দ্য লাইব্রেরি। ইংরেজিতে যদি আমরা তর্জমা করি, বাংলায় তর্জমা করলে লাইব্রেরিটা ডাউনলোড করুন। এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পৃষ্ঠায় নিয়ে যাবে। এরকম একটা পৃষ্ঠা নেওয়ার পর প্রথমেই একটা অপশন আপনারা দেখবেন, নুসখাতুল জাওয়ালি, অর্থাৎ মোবাইল ভার্সন। এই নুসখাতুল জাওয়ালিতে নিচে নামলে এখানে দেখবেন আপনার বাদামি রঙের টেক্সচার দিয়ে 2টা লেখা আছে। প্রথমটা হচ্ছে নুসখাতুল অ্যান্ড্রয়েড, নুসখাতুল আইফোন, দ্বিতীয়টা হচ্ছে নুসখাতুল আইফোন। এই নুসখাতুল অ্যান্ড্রয়েডে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কি হবে, এটা আপনাকে এই অপশানে ক্লিক করলে আপনি লেটেস্ট ভার্সনটা এখানে পেয়ে যাবেন। এটা ক্লিক করলেই আপনাকে লেটেস্ট ভার্সনটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন।